ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি আর একটা পার্থক্য নিয়ে। স্বচ্ছ বস্তু ও অস্বচ্ছ বস্তুর মধ্যে পার্থক্য লেখো। দেখো, এরকমভাবে আমরা একটা টেবিল বানাবো। এক পাশে রাখবো বিষয়, তারপরে রাখবো স্বচ্ছ বস্তু, নেক্সট রাখবো অস্বচ্ছ বস্তু। তো এই স্বচ্ছ বস্তু অস্বচ্ছ বস্তুর পার্থক্যটা লিখে ফেলি। দেখো কেমনভাবে লিখবে। প্রথমে 1 নম্বরের বিষয়ে রাখবো আলোক প্রবেশ্যতা। আলোক প্রবেশ্যতা ওইখানটাতে স্বচ্ছ বস্তুর ঘরে কি লিখব? স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে সহজে আলো যেতে পারে। অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে কি লিখব? অস্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে সহজে আলো যেতে পারে না। 2 নম্বর পয়েন্টস, বিষয়ের ঘরে লিখব আলোকীয় ধর্ম। স্বচ্ছ বস্তুর এখানে লিখব এর পৃষ্ঠ থেকে আলোর প্রতিফলন ও প্রতিসরণ হয়। অস্বচ্ছ বস্তুর ঘরে লিখব এই পৃষ্ঠ থেকে প্রধানত আলোর প্রতিফলন হয়, কিন্তু প্রতিসরণ হয় না। এবার 3 নম্বর বিষয়ের ঘরে লিখব ছায়া গঠন। স্বচ্ছ বস্তুর ক্ষেত্রে আলোর গতিপথে কোনো স্বচ্ছ বস্তু রাখলে ছায়ার সৃষ্টি হয় না, আর অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ছায়ার সৃষ্টি হয়। উদাহরণ কী হতে পারে স্বচ্ছ বস্তুর? বায়ু, কাঁচ, জল, এগুলি হলো স্বচ্ছ বস্তুর উদাহরণ। আর অস্বচ্ছ বস্তুর উদাহরণ কোনগুলো? ইট, পাথর, লোহা ইত্যাদি। তাহলে এইটুকু আমাদের লিখলে হয়ে যাবে আমাদের স্বচ্ছ বস্তু ও অস্বচ্ছ বস্তুর মধ্যে পার্থক্য।